এক গ্রামের এক কোণে বাস করত হরিপদ নামের এক মানুষ। সে বড়ই সাদাসিধে, কিন্তু গ্রামের সবাই তাকে বোকা হরি বলে ডাকত। হরিপদের মনটা ছিল সোনা, কিন্তু মাথাটা ছিল কচুপাতার পানি। কেউ কিছু বললেই সে সেটাই সত্যি ধরে নিত। একদিন হরিপদ বাজারে গেল ডিম কিনতে। দোকানদার বলল, হরিদা, সাবধানে নিয়েন, না হলে সব ডিম ভেঙে যাবে। হরিপদ ভাবল, আচ্ছা, মাথার ওপরে নিলে তো নিরাপদ থাকবে। সে ডিমগুলো একটা মাটির হাঁড়িতে ভরে মাথার ওপরে নিয়ে রওনা দিল। পথে একটা বাঁশ ঝাড়ে মাথা ঠেকে গেল, আর টুং করে সব ডিম ছিটকে মাটিতে পড়ে গেল। হরিপদ দুঃখে কাঁদতে কাঁদতে বলল, হায় রে, হাড়ির ভেতরে ঘর বানানোর স্বপ্নটাই বুঝি ভেঙে গেল। আর একদিন সে শুনল, সাপ কামড়ালে নাকি গাছের পাতায় ঘষলে ঠিক হয়ে যায়। তো একদিন দেখল একটা লোকের পায়ে সাপ কামড়েছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে একটা কলা পাতা এনে লোকটার মুখে চেপে ধরল। আশপাশের লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করল, হরি, কি করছিস? হরি বলল, আরে ভাই, পাতা তো দিয়েছি, শুধু ভুল করে মুখে চেপে ধরেছি, পায়ে না দিয়ে। এমনই একদিন সে শুনল, শিয়াল আর কুকুরে ভয় পায় বাঁশির আওয়াজে। তো সে গেল মাঠে, একটা বাঁশ কেটে তার মধ্যে ফু দিয়ে আওয়াজ করতে লাগল। কিন্তু হঠাৎ বাঁশের ফাঁকা অংশে একটা পোকা ঢুকে তার মুখে কামড় দিল। হরিপদ ছুটে পালিয়ে গেল চিৎকার করতে করতে, বাঁশি তো বাজাতে গিয়েছিলাম, এখন বুঝি পোকামাকড়ের সঙ্গীত পেলাম। সবচেয়ে বড় কাণ্ড ঘটল যেদিন হরিপদ চাকরি পেতে শহরে গেল। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার শক্তি কি? সে গম্ভীর মুখে বলল, আমি খুব ভালো ঘুমাই, দিনে 10 ঘন্টা, রাতে 12 ঘন্টা। বোর্ড সদস্যরা হেসে বলল, তাহলে তো আপনি ঘুমের চাকরি পেতে পারেন। শেষমেশ হরিপদ গ্রামে ফিরে এসে বলল, এই শহরের লোকজন তো একটুও বোঝে না, ঘুমই তো জীবনের আসল শক্তি।